সারিয়াকান্দির কালীতলা ঘাট শুধু যাতায়াতের স্থান নয়, এখানে মানুষ আসে প্রকৃতির কাছে একটু সময় কাটাতে, নদীর তাজা বাতাসে হারিয়ে যেতে। কালীতলা ঘাটে নৌকা ভ্রমণ এক ভিন্ন অনুভূতির জন্ম দেয়, আর নদীর তীরে দাঁড়িয়ে আপনি টেরও পাবেন প্রকৃতি কিভাবে মন ছুঁয়ে যায় নিঃশ্বাসে। এটাই আমাদের নদী, এটাই আমাদের বাংলাদেশ, প্রাণের স্পর্শে ভরপুর একখণ্ড সৌন্দর্য। এটাই কালীতলা ঘাট, যমুনা নদীর তীর ঘেরা এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন আছি গাবতলী রেল স্টেশনে। তো গাবতলীটা হচ্ছে বগুড়ার মাঝামাঝি, বগুড়া সোনাতলার মাঝামাঝি স্টেশন। আমার দক্ষিণ দিকে হচ্ছে বগুড়া আর উত্তর দিকে হচ্ছে সোনাতলা এবং গাইবান্ধা। তো আমরা কিছুক্ষণের মধ্যে এই স্টেশনে এসে পৌঁছালাম। আমরা এখান থেকে যাব সারিয়াকান্দি এবং সারিয়াকান্দি থেকে যাবো আমরা কালীতলা। আমি শুনছি এর আগেও যে জায়গাটা অনেক সুন্দর, তো আজকে আমি যাচ্ছি সেখানে। আমরা এখন গাবতলী রেল স্টেশন থেকে আমরা যাচ্ছি গাবতলী স্ট্যান্ডে। তো সেখানে যাই আমরা গাড়িতে চড়বো, গাড়িতে চড়ার পর ওখান থেকে আমরা সারিয়াকান্দি শহর চলে যাবো। আমরা গাবতলী থেকে সারিয়াকান্দি থেকে রওনা দিলাম। তো এটা হচ্ছে গাবতলী বাজার আমার পিছনে যেটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো আমরা সিএনজিতে যাচ্ছি। আমরা গাবতলী থেকে সিএনজি চড়ে আমরা সারিয়াকান্দি থেকে যাচ্ছি। তো আমার সাথে আছে আমার ভাই, এই তো সিএনজি চালাচ্ছে। তো ভাই, সারিয়াকান্দি মানে প্রেমনগর ঘাটটা কিরকম দেখতে? অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনি কয়বার গেছেন দেখে এখানে? তো রেগুলারই যাওয়া লাগে। ভাই রেগুলারই যায়, জায়গাটা অনেক সুন্দর জায়গা। তো গাবতলী থেকে মূলত ভাড়া কয় টাকা সারিয়াকান্দি? গাবতলী থেকে মূলত ভাড়া আগে ছিল 30 টাকা, আর এখন ঈদ থেকে 10 টাকা বাড়বে। ঈদের জন্য আর কি 10 টাকা 30 টাকা হয়েছে। তো এখান থেকে মূলত ভাড়া 30 টাকা। কালীতলা ঘাটে আগে থেকে 30 টাকা করে যায়। ওটা ঈদের জন্য 10 টাকা আরো বেড়ে গেছে। ঈদের জন্য একটু 10 টাকা হয়েছে। তো আমরা ঈদের পরের দিনে যাচ্ছি এখানে। তো আমার সাথে আছে আমার ছোট ভাইয়েরা 4-5 জন। তো তাদেরকে সাথে নিয়ে যাচ্ছি আমি। আপনার প্রেমনগর ঘাটে ওইখানে তো নৌকা আছে, অনেক কিছু আছে না ভাই? ওইখানে ওইগুলো মানে কত করে? এগুলো তো বলতে পারবো না এখন, মোটামুটি যাই হোক আগের চাইতে একটু হলেও বেশি আছে। 10 টাকা 15 টাকা বেশি হবি। ঈদ অনেক লোক আছে ওই জায়গায়। তা আপনার বাসা কি গাবতলী? আমার বাসা গাবতলী বন্ধ হয় নাকি? বাইরে ভাইয়ের বাসা গাবতলীতে, এখানেই স্থানীয় ভাই। ফাইনালি আমরা প্রেমনগর ঘাটে চলে আসলাম। তো আমার পিছনে দেখতেছেন অনেক লোকজন, মানুষ। তো আমি যদি আপনাদের সামনে দেখাই, আমি নদীটি দেখাবো। এখানে অনেক নৌকা আছে, অনেক নৌকা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক মানুষজন নৌকাতে রাইড করতেছে, এখান থেকে অনেক যাচ্ছে। নৌকার ভাড়া নিচ্ছে 30 টাকা করে পার পিস। তো আমি যদি দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন সামনে শুধু নদী আর নদী, এখানে স্রোত যাচ্ছে। তো আমার সামনে অনেক মানুষ এখানে ছবি তুলছে, দেখতে পাচ্ছেন। তো বিশাল বড় নদী এটা, শেষ হচ্ছে। তবে এখানকার স্থানীয় মানুষেরাই এখানে সবকিছু, এখানে দোকানপাট থেকে শুরু করে সবকিছু এখানে তারা ব্যবসার জন্য তারা আর কি এখানে দিয়েছে। এবং এখানে অনেক দোকান আছে, খাওয়ার জন্য দোকান আছে, আপনার হোটেল আছে, আরো অনেক দোকানপাট আছে। এখানে সারি সারি বসে গেছে রাস্তাঘাট দিয়ে। তো নদীর পাড়টা পুরোম পরিবেশ ভালো লাগতেছে, দেখতে অনেক সুন্দর। মানুষেরা রাইড করতেছে, মানে নৌকায় চড়ে যাচ্ছে, 30 টাকা করে ভাড়া, অনেক দূর নিয়ে যাবে আবার নিয়ে আসবে আপনাদেরকে। তো আমরা কিছুক্ষণের মধ্যে নৌকা চড়বো, নৌকা চড়ে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম। আচ্ছা ভাই, এই নদীটার নাম কি? যমুনা নদী। আচ্ছা, নৌকা রাইড কত? 30 টাকা করে। কত দূর পর্যন্ত রাইড দিবেন এখানে?
এখান থেকে ধরো না হলে 40 মিনিট। 40 মিনিট ওই পাশে আপ ডাউন করা 40 মিনিট। ওইখানে দেখতেছেন আমরা নৌকায় উঠবো, তো ভাইয়ের নৌকা হচ্ছে ওইটা, ওই নৌকায় উঠবো আমরা কিছুক্ষণের মধ্যে। ওইটা না আমরা নৌকা উঠতেছি। আমরা হাঁটি হাঁটি করে আমরা ঘাটের দিকে এগিয়ে যাই। পারে বাঁধা একখানি মাঝারি আকারের নৌকা আমাদের অপেক্ষায়। ধীরে ধীরে সবাই নৌকাতে উঠতে শুরু করি। এই নৌকায় সর্বোচ্চ 24 জন যাত্রা করতে পারে। নদীর বুকে ভেসে বেড়ানো হালকা ঢেউয়ের চলচল শব্দ আর দূরের পাখিদের ডাক সব মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা। মনে হচ্ছিল যেন সময় কিছুক্ষণের জন্য থেমে গেছে। তো এটা মূলত যমুনা নদী। তো সারি সারি নৌকা, সামনে নৌকা আছে, এই পাশে দেখতে পাচ্ছেন একটা নৌকা যাচ্ছে, যাত্রীরা ঘুরতে যাচ্ছে। তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন নৌকা এবং অনেকে চর পড়ছে, সেখানে অনেক গাছালি জন্মাছে, অনেক মানুষ এই নৌকাতে আছে। আমরা যমুনা নদীর মধ্যে আছি এখানে। তো নদীতে অনেক স্রোত, আমি যদি আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি নৌকা নদীতে যাচ্ছে। নদীও অনেক ঢেউ হচ্ছে এবং আরেকজন নৌকাতে যাচ্ছে, ঘুরতে বেড়াচ্ছে। তো এই পাশে একটা নৌকা। তো আমার সাথে আছে সোহাগ আছে, তারপরে মিম আছে, আব্দুল্লাহ আছে এবং মিলন আছে এই পাশে। তো আমরা যাচ্ছি সামন দিকে। অনেক সুন্দর এরিয়াটা, অনেক সুন্দর। তো মূলত প্রেমজোড়া ঘাটে মানুষ ঘুরতে আসে। আমরা আছি ঈদের পরে ঘুরতে, তো এখানে অনেক অনেক মানুষ। তো আগের চেয়ে বর্তমানে এই সময়টাই মানুষ অনেক বেশি হয় এখানে, কারণ মানুষ ঘুরতে পছন্দ করে, সেই জন্য মানুষ এখানে অনেক ঘোরার জন্য চলে যাচ্ছে অনেক মানুষ। আমরাও তারই মধ্যে আমরাও ঘোরার জন্য চলে যাচ্ছি এখানে, আমরা ঘুরতেছি এখানে। তো সুন্দর লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর। যেহেতু যমুনা নদী আর এখানে স্রোত আছে, অনেক স্রোত আছে। তো নদীর পানিটা ঘোলাটে পানি, ক্লিয়ার নয়, তবে এটা যমুনা নদীর সাথে কানেক্টেড, অনেক বিশাল বড়টা। আমি যদি আপনার সামনে দেখাই, শুধু অন্ধকার দেখা যাচ্ছে সামনে, মানে ধুলোর মতো, কেউ কিছু দেখা যাচ্ছে না সামনে। তীর বলতে কোনো কিছু দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো সামনে আরো নৌকা আছে, তারাও যাচ্ছে, তারাও ঘুরতেছে, অনেক সুন্দর। তো আমরা নদীর মধ্যে যাচ্ছি, যমুনা নদী এটা। তো অনেক সুন্দর দেখতে, কুয়াশার মতো লাগতেছে। তো আমাদের নৌকাটা ঘুরলো এখান থেকে ঘুরে আবার ব্যাক যাবে। আমরা এখন মাঝখানে আছি, যমুনা নদীর মধ্যে মাঝখানে আছি। অনেক সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর, হালকা ভালো আছে, রোদ আছে আকাশে, ভালো লাগতেছে। থেকে পানি আর পানি, সুন্দর। কালীতলা ঘাটে নৌকায় চড়ে শুরু হয় আমার নদী ভ্রমণ। প্রায় 30 মিনিট ধরে নদীর বুকে ভেসে বেড়ালাম। চারদিকে জলের শান্ত ছন্দ, হালকা বাতাস আর দূরের অস্পষ্ট সবুজ রেখার মতো দেখা যাচ্ছিল। তীরের ধারে গাছগাছালি। ফিরে এসে দেখি ঘাটে সারি সারি নৌকা। তবে ঘাটে নৌকা এবং নদীর স্রোত যেন এক অপূর্ব সুন্দর দৃশ্য এই নদীর বুকে ফুটে উঠেছে। আমাদের নৌকা ধীরে ধীরে নদীর পাড়ে এসে আটকায়। তবে শীতল বাতাসে নদীর অপরূপ ঢেউয়ের সৌন্দর্য ছিল মনোমুগ্ধকর। নৌকা থেকে নেমে আস্তে আস্তে উপরের দিকে উঠতেই চোখে পড়ল বড় করে লেখা সারিয়াকান্দি। মূলত এটাই ছিল সারিয়াকান্দি কালীতলা ঘাট।
তো গাইস আমরা রাইডার শেষ দিলাম, নৌকা রাইডার দিয়ে আমরা এইখানে দাঁড়ালাম এই পারে। তারপর এখানে অনেক ফুটপাত দোকান আছে, তো এই দোকান দেখতেছেন এবং নদীর ভিতরে একটা আপনার হোটেল আছে, দেখতে পাচ্ছেন আমার সামনে ক্যামেরাতে, সুন্দর একটা হোটেল। তো এখানে শুধু নৌকা আর এখানে ফুটপাতের সব দোকান। তো মূলত এটাই হচ্ছে সারেগান্ধী কালীতলা ঘাট। তো আমরা এখান থেকে এখন যাব। এখানে অনেক দোকানপাট হয়েছে, সারি সারি দোকানপাট, এই পাশেও দোকানপাট, আপনার ডান পাশেও দোকানপাট। তো এখানে অনেক মানুষ ঘুরতে আসে, বেড়াতে আসে, এগুলো দোকান থেকে তারা ক্রয় করে, তারা খাবার খায়। তো ফুটপাতের দোকান দেখতে পাচ্ছি, অনেক সুন্দর অবশ্য জায়গাটা। তো আমরা এখান থেকে বার হলাম, আমরা আবার যাচ্ছি কালীতলার দিকে সামনে। তো আমরা একটু কিছু খাবো, লাগছে অনেক সুন্দর, কিছু খাইনি আমরা। তো আমরা খাবো, আমরা সামনে যাচ্ছি, দেখি একটা হোটেলে যা বসবো, কিছু খাবো। তো গাইস আমরা এখন কালীতলা থেকে যাচ্ছি প্রেমজুমার ঘাটে। তো সেখানে যাব, ঘুরবো ফিরবো। তো আমি শুনলাম যে কালীতলা হচ্ছে নাকি প্রেমজুমার ঘাট মানে তেমন একটা ভালো না, কিন্তু ওখানে আপনারা বুঝতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন এবং প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। তো আমি যাচ্ছি আমার এই ভাইয়ের সাথে। তো ভাই, কালীতলা ভালো নাকি প্রেমজুমার ঘাট ভালো? দুটাই ভালো ভাই, দুটাই ভালো। প্রেমজুমা ঘাট মানে দেখার মতো দৃশ্য ভালো নাকি কালীতলা একদম ভালো? দেখার মতন দৃশ্য কালীতলা ঘাটই ভালো, ওর মতন জায়গা প্রেমজুমা ঘাট ভালো। তো কালীতলা হচ্ছে মেইন পয়েন্ট। তো ওখানে আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি থেকে শুরু করে রিলেটিভ সবাইকে নিয়ে আসতে পারবেন, ঘুরতে পারবেন। নদী আছে সেটা উপভোগ করতে পারবেন। তো ওখানে অনেক নৌকা আছে, আপনারা চাইলে নৌকা রাইড দিতে পারবেন। তো নৌকার ভাড়া হচ্ছে পার পিস 30 টাকা করে। তো চাইলে আপনারা আসতে পারেন কালীতলা। এবং আমরা যাচ্ছি এই মুহূর্তে প্রেমজুমা ঘাট। তো সেখানে গিয়ে দেখবো যে কিরকম সেখানে অবস্থা। তো যাচ্ছি, দেখা হচ্ছে প্রেমজুমা ঘাটে। তো গাইস আসছিলাম প্রেমজুমা ঘাটে। তো সেখান থেকে আমরা এখন রওনা দিচ্ছি আবার কালীতলার দিকে। সেখান থেকে যাবো গাবতলী, তারপরে আমাদের গন্তব্যের দিকে রওনা দেবো। তো প্রেমজুমা ঘাটে তেমন একটা আমাকে ভালো লাগলো না, কারণ এখানে তেমন একটা কিছু নাই। দোকানপাট থেকে শুরু করে কয়েকটা দোকানপাট আছে, আর এমনিতেই ঘোরার মতো একটু আশেপাশের জায়গা আছে, আর বসার মতো জায়গা আছে অনেক। তো এখানে তেমন একটা ভালো লাগলো না, এর চেয়ে কালীতলা অনেক সুন্দর আছে। তো গাইস বর্তমানে আমি সারেগান্ধী দাঁড়িয়ে আছি। তো আমরা যাচ্ছি গাবতলীর দিকে। তো আমার রোড, তো এটা হচ্ছে বাজার মিন বাজার সারেগান্ধী, আর এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড। তো আমরা এখন যাবো, আমরা অটো চড়ে আমরা চলে যাবো গাবতলীর দিকে। তো আমরা অটোতে চললাম, যাচ্ছি আমি এখন। তো এটাই হচ্ছে সারেগান্ধী বাজার, এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড সারেগান্ধী। তো এটা হচ্ছে মূল বাজার, ওই পাশে বাজার সারেগান্ধী। তো ফাইনালি গাইস আমরা সারেগান্ধী, কালীতলা এবং প্রেমজুমা ঘাট ঘুরে আসলাম। তো আবারও আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্যের দিকে, আমাদের ফিরে যাওয়ার পথে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।